আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হচ্ছে বাসা ছেড়ে দিচ্ছি, এখান থেকে আমি চলে যাব। তো ব্যাগপত্র সবকিছুই রেডি করা হয়ে গেছে, ভাবলাম আপনাদের সঙ্গে এটাও শেয়ার করি আর কি। তো উর্মি দেখেন কান্না কান্না হয়ে গেছে। উর্মির মনটা খুব খারাপ, আমারও মনটা খুব খারাপ। এখানে যে কয়দিন ছিলাম ভালো লাগছিল আর কি। তো এখন হচ্ছে দুপুর টাইম, আর আজকে আমি হচ্ছে দুপুরবেলা কাটুয়া ডাঁটা চচ্চড়ি করছিলাম। তো কাটুয়া ডাঁটা আর সঙ্গে লেবু, কারণ লেবু দিয়ে আমার হচ্ছে ভাত খাইতে আজকাল একটু ভালো লাগতেছে আর কি, তাই লেবু কিনছিলাম, লেবু দিয়ে খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে বের হব। আর আজকে আমার পরনের এই সুন্দর থ্রি পিসটি নেওয়া হয়েছিল পূর্ণিমা শাড়িজ কালেকশন থেকে। পূর্ণিমা শাড়িজ কালেকশনের থ্রি পিসগুলো আসলেই খুব সুন্দর, আপনারা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন। সকালবেলা বৃষ্টি আসেনি, আমি যাওয়ার একটু আগেই বৃষ্টিটা আসলো আর কি। আসে চারিদিক পাক বানায় রাখে দিছে, অটোওয়ালা বাইরে দাঁড়ায় আছে। যা আন্টি গেলাম। সকাল থেকে বৃষ্টি হয় নাই বুঝছেন, এই বিকেল টাইম আসলো আর বৃষ্টিটা হইলো। আর কিছুক্ষণ আগে মানে পরে আসলে পরে আমি বাসা চেঞ্জ করে ফেলাইতাম, এত সমস্যা হইতো না। আর এদিকে মাঠ এলাকা তো একটু বৃষ্টি আসলে পানি বেঁধে যায়, কি অবস্থা। প্রায় 20 মিনিটের রাস্তা ছিল পানি আর কাদার মধ্যে দিয়ে, অনেক কষ্ট করে পাকা রাস্তা অব্দি আসলাম। আর এই রাস্তাটা আপনারা চিনতেই পারছেন অবশ্যই, আমার বাবার বাড়ির সামনের রাস্তাটা ছিল। আমার যাওয়ার কথা ছিল আজকে সকাল সকাল, কারণ 10টা-11টার দিকেই আমার চলে যাওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে যাইতে পারি নাই। তো এখন বিকেল হয়ে গিয়েছে, বেশিক্ষণ নাই আর আজান দিতে। তো যাই হোক, এখন যেই বাসাটাতে যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আপনারা নানা রকম প্রশ্ন করছেন, সেগুলোও আমি শেয়ার করব। একটু ধৈর্য ধরুন, সব প্রশ্নের অ্যান্সারই আমি আপনাদেরকে দেব, এত ধৈর্য হারা হবেন না। তো আমরা এখন চলে আসছি রূপপুর মোড়। আর রূপপুর মোড় আজকে রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে একটু দেরি হচ্ছিল গাড়িটা হচ্ছে পার করে নিয়ে যাইতে। গাড়িওয়ালা এত কষ্ট করে আসছে জন্য আমার থেকে 350 টাকা রিজার্ভ নিয়েছিল আর কি। তো এই যে আজকে হচ্ছে নতুন বাসায় শিফট হলাম। তো হাসতেছ, এই বাবুটা হচ্ছে পাশের রুমে থাকে। তো বাবুটা আমাকে আশা দেখে আসলো আমার কাছে, এসে বসে গল্প করতেছে। তো এখানে আনো, দেখো বাসায় আসতে গিয়ে কি করুন অবস্থা। এদিকে আগায় নিয়ে আসো বাবু, আস্তে আস্তে আগায় নিয়ে আসো। এই দেখেন চাউল, দেখাও চাউলটা। এই যে খুঁতির ভেতরে চাউল ছিল, বৃষ্টির পানি পড়ে চাউল ভিজে গেছে। আমি আবার হচ্ছে ফ্যানের হচ্ছে বাতাসে একটু দিলাম, চাউলগুলো ভালো আছে। কাছে নিয়ে আসো। এই যে শুকানোর পরে এরকম হয়েছে, এতগুলো চাউল। খাবা? খাও। এতগুলো চাউল দেখেন, এতগুলো চাউল তো ফেলে দেওয়া যায় না। তো চাউলগুলো শুকানোর পরে খাওয়া যাবে এখন, ভালো আর কি, ভাত রান্না করে খাওয়া যাবে। আর এইগুলা হচ্ছে শুকনো চাউল ছিল, শুকনো চাউল থাকার কারণে এগুলা নষ্ট হয় নাই। আমি একা মানুষ, আমার হচ্ছে চাউল এগুলো প্রায় তাও 1 মাস চলে যাবে। আমি ভাত বেশি রান্নাই করি না। এই দেখেন ভাত রান্না করছি, এখানে আসার পরে ভাত রান্না করছি। সকালবেলা তারাই ডাল রান্না করছিলাম, আর এখানে আলু ভাতে দিছিলাম। যে দেখছেন ভাত এখনো আছে। আর এই জায়গাটা যে দিদি থাকতো রান্না করতো, মুছছিল না, সে জায়গাটার কি অবস্থা। তো এখন হচ্ছে আমি আপাতত আসলাম, এসে আমিও পুরা ভিজে গেছি। আসার পরে গোসলটা সারলাম, সারার পরে আপাতত একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেব। নেওয়ার পরে সবকিছু গুছাই গাছাই হচ্ছে
নিব আর কি। তো এই সোফাটা হচ্ছে এই রুমেই ছিল। আর এই চকিটা পাশের, মানে আমি আসার পরে পাশের বাড়ির ভাড়াটিয়া হচ্ছে ছিল, ওদের চাকরি শেষ তাই চলে গেল। তো 2000 টাকা দিয়ে বানাইছিল চকিটা, আমি 1500 টাকা দিয়ে কিনে নিলাম। চকিটা অনেক সুন্দর, মজবুত, দেখেন অনেক সুন্দর চকিটা, মজবুত আর অনেক বড়, কিনে নিলাম। এই তো তোর নাম কি বাবু? বলো, বলবো না? মার দিবে? ও, একে মার দেবে, লজ্জা পাচ্ছে। তো এগুলো সবকিছু আমি গোছাবো। জামা কাপড়ের দেখেন কি অবস্থা। এগুলো সব গোছানোর পরে রুমটা সুন্দর করে ক্লিন করব, করার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে হচ্ছে ফোন চার্জ দেওয়া যাবে, এই যে সুইচ, রাইস কুকারে ভাত রান্না করা যাবে, সব ব্যবস্থায় আছে। আর আমি আসার পরে হচ্ছে এই দড়ি দুটো টাঙালাম, যে আমার কাপড় চোপড় আমি ভেতরেই নেড়ে দেব, আর এই সাইডে শুকনোগুলো ভাঁজ করে রাখবো। আপাততর জন্য ভিজাগুলো নাড়িয়ে দিয়েছি, এই সাইডে শুকনোগুলো ভাঁজ করে রাখবো। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর এজন্য আমি কালকে ব্লগ দিতে পারি নাই, কারণ আসার পরে এগুলাই করতেছি আর কি, অনেক খারাপ লাগতেছিল আর কি, এজন্য দিতে পারি না। তো যাই হোক, আপনাদের সব প্রশ্নের অ্যান্সারই আমি দিব আস্তে আস্তে, একটু ধৈর্য ধরে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।